মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, এই তিন কুল যদি নরকগামী থাকে, এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে ওই তিন কুল ঊর্ধ্বগামী সেই গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়নি। তাই গৌর হরি হরি হরি। খেয়াল করবে, দেখবেন মা, কৃষ্ণ ভক্ত সন্তান আমরা চাই না। শুধু কারো যদি 3-4টে মেয়ে হয় মাথা টুকে মরে যাই, প্রভু তুমি আমায় একটা ছেলে দাও। কি করবে মা ছেলেটা নিয়ে? ছেলে যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে ওই যে আগেকার দিন থেকে এখন একটা জিনিস বেড়ে গেছে, খেয়াল করেছো? সেটা হলো বৃদ্ধাশ্রমের সংখ্যা। আগে কম ছিল, 2-1টা শোনা যেত না, খুব কম, কিন্তু এখন না সংখ্যাটা বেড়ে অনেক হয়ে গেছে। আচ্ছা মা, এত কষ্ট করে 10 মাস 10 দিন এত জঠর যন্ত্রণা সহ্য করে তুমি যে সন্তানকে জন্ম দিলে, ওই সন্তানকে জন্ম দেবার পরে তুমি খেয়ে না খেয়ে তিল তিল করে পরিশ্রম করে এত কষ্ট করে যাকে এত বড় করলে, শেষকালে সে যদি তোমায় বৃদ্ধাশ্রমে পাঠাবে তাহলে তুমি কি জন্ম দিয়েছ? বলে আজকে সন্তানের জন্ম দিয়ে তোমার বৃদ্ধাশ্রমে যেতে হবে কেন? বললে মা, দোষটা তোমার ছেলের নয় গো, দোষটা তোমার নিজে। কারণ তুমি সন্তান জন্ম দিয়েছো বটে, কিন্তু তুমি আমার মা সমিতিকে একটু স্মরণ করনি, তুমি মা কয়াধকে একটু স্মরণ করনি। হ্যাঁ, তাদের এই দেখুন না, ভক্ত প্রহ্লাদের পিতাকে হিরণ্যকশিপু একটু আগে বললা, তো সে তো অসুর, হ্যাঁ সে তো দৈত্য। একটা দৈত্যের ঘরে কি করে কৃষ্ণ ভক্তের জন্ম হয়? একটা ভক্তের ঘরে ভক্ত জন্ম হওয়া কত অসম্ভবকর, কিন্তু একটা অসুর কুল থেকে কি করে ভক্তের জন্ম হলো? কেন জানো? একমাত্র মায়ের ভক্তির জোরে। মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, বাবা যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, মায়ের ভক্তির জোরে সেই সন্তান অকালে অল্প সময় ভগবানের কৃপা পায়। তার প্রমাণ ভক্ত প্রহ্লাদ, তার প্রমাণ ভক্ত ধ্রুব মহারাজ। আহা, কত ছোট ছোট বয়সে ওরা ভগবানকে পেল। নিজের প্রচেষ্টা নয়, বলে মায়ের ভক্তির জোরে যখন গর্ভে ছিল তখন শুধু কোথায় গেলে কৃষ্ণ অমৃত পান করতে পারবো, কোথায় গেলে একটু সাধুর চরণ ধুলি বাঁধতে পারবো, কোথায় গেলে একটু ভগবানের নিবেদিত মহাপ্রসাদ আমি সেবা করতে পারবো। কিন্তু এখনকার সময় তো আর ওইসব হয় না। ভগবানকে ডাল সত্য এই গাছের শাক পাতা দেয়, ওইসব কেউ খায় নাকি গো? ওগুলো খেয়ে কি মানুষ বাঁচে নাকি? এখন খেতে হবে, যেই গর্ভে সন্তান আসবে বেশি বেশি করে মাছ মাংস খেতে হবে, নইলে নাকি সন্তান অপরিপুষ্ট হয়। কি গো, এই তো বলি। আচ্ছা তোমরাই বিচার করে বলো তো মা, আচ্ছা আমাদের বাংলাদেশে, অন্য কোথাও না, আমাদের বাংলাদেশের বুকে কত কত প্রসাদ ভোগী পরিবার রয়েছে কিনা? আচ্ছা ওরা তো শাক শুক্তা খেয়ে সারা জীবন কাটালো, ভগবানকে ওই শাক শুক্তা ডাল ঘাটি এই সব দিলে, আর ওই নিবেদিত প্রসাদ সারা জীবন 3 বেলা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করলে, ওমা তাদের ঘরে কি সন্তান জন্ম হয় না? তাদের ঘরেও সন্তান জন্ম হয়। কই মা, আজ পর্যন্ত শুনলাম না তাদের সন্তানরা অপরিপুষ্ট হয়েছে। শাস্ত্রে বললেন শোনো, একটা প্রসাদ ভোজী পরিবারের ছেলেকে আর একটা আমিষ ভোজী পরিবারের ছেলেকে, দুইজনকে একসঙ্গে দাঁড় করাও, কাউকে নয়, তুমি নিজেই বিচার করতে পারবে। যে ছেলেটা প্রতিনিয়ত ভগবানের প্রসাদ আহার করে, তাকে দেখলে তোমার প্রাণ জোড়াবে। আর তুমি বলেই বসবে যে সাক্ষাৎ যেন আমার গৌর রাজ্য থেকে এই মাটির ধরায় নেমে এসেছে গো। তাদের জ্যোতিটা দেখলে আপনারা পাগল হয়ে যাবে, তার প্রমাণ আপনারা নিজেরাই করতে পারবে। তাহলে কথা হচ্ছে মা, এখানে একটুখানি শিক্ষামূলক 2টি কথা আমি বলে যাই, যদিও ছোট মুখে বড় কথা। সেই কথাটা কি জানো? সন্তান গর্ভে এলে, আচ্ছা তার আগে একটা কথা বলো, এখানে যত মায়েরা আছো মায়েদের কি বলবো, বাবাদেরকে না। আচ্ছা কারা কারা কৃষ্ণ ভক্তের মা হতে চাও একটু হাত তোলে। কেউ হতে চায় না, কেউ হতে চায় না। সর্বনাশ করেছে গো, অসুরে জন্ম দেবে না। কি গো, অসুরের মা হবে নাকি? আচ্ছা কারা কারা ভক্তের মা হতে চাও হাত তোলো। কি গো, হাতগুলো বাড়ি রেখে এসেছো নাকি? বাবারা বলতেছে কেন? এই মায়েদের এত লজ্জা কিসের গো? হ্যাঁ, এখানে লজ্জা করে লাভ নেই। মনে ভাবছো ওরে বাবা পাশে আমার শ্বশুর শাশুড়ি বসে আছে, দেবর ভাসুর, এদের সামনে হাত তুললে বাড়ি গিয়ে যদি বলে কি রে ভালোই তো হাত তুললি,
এই লজ্জাতে হাত তুলছো না তো, নাকি? আর সেইবারই মতো বলছি, কারা কারা কৃষ্ণ ভক্তের জননী হতে চাও হাত তোলো সোজা করে। বলিহারি বলিহারি, সবাই হতে চাও, মাঝে মধ্যে দুই একজন হতে চায়। আমার ঠাকুমা তুললো কেন? আমার ঠাকুমা থাক আর বলো না, ঠাকুমারও কি শখ হয় না একটা কৃষ্ণ ভক্তের মা হতে? হরি বল। আচ্ছা যাই হোক, এই জন্মে না হোক, জন্মানোর তো চলেই গেছে, পরজন্মে তুমি কৃষ্ণ ভক্তের জননী হয়ে। হরি বল। তাহলে এখন দুটো কথা বলি মা, যখন তোমার গর্ভে সন্তান আসবে, যখন তুমি বুঝতে পারলে যে আমার গর্ভে সন্তান এসেছে, তুমি সবার প্রথমে হ্যাঁ ডাক্তারের কাছে অবশ্যই যাবে, কিন্তু সব থেকে মহা বড় ডাক্তার একজন আছে বুঝলে, ওই ডাক্তারের কাছে তুমি একটু আগে যেও। সেই ডাক্তারটাকে যেদিন তোমাকে, যিনি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করেছে, তিনি কে বলে? তিনি তোমার পরম দয়াল শ্রী গুরুদেব। একটু গুরুদেবের চরণে দৌড়ে গিয়েও, হ্যাঁ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা আঁকড়ে ধরে বলবে, হে গুরুদেব, কৃষ্ণ ভক্তের জননী হতে গেলে কি কি করতে হয়? গুরুদেব তোমায় সঠিক নিয়মটা জানাবে। কি করলে কৃষ্ণ ভক্তের জননী হতে পারবে এটা আর কেউ জানে না, এটা একমাত্র পরম দয়াল আমার শ্রী গুরুদেব ভালো জানে। হ্যাঁ, এবার যদি তুমি ডাক্তারের কাছে ছুটে যাও, তাহলে ওই নিয়মটা দেবে যেটা বললাম কিছুক্ষণ আগে, ভালো মন্দ না খেলে আবার সন্তান পরিপুষ্ট হবে। তাহলে একটু বলে যাই, কি করলে কৃষ্ণ ভক্তি জননী হতে পারবো? বলে